आप लोग मेलोडी खाओ, खुद जान जाओ, आप लोग बात नहीं करो, आप लोग गोदी मीडिया से हो। ধর্মতলায় ছাত্র যুবদের বিক্ষোভ ঘিরে অশান্তি রেশ কাটতে না কাটতেই আরও করা হচ্ছে সরকারের অবস্থান। একদিকে ধরপাকড়, নতুন গুন্ডা দমন আইনে মামলা, অন্যদিকে দেশবিরোধী স্লোগানের অভিযোগ তুলে কঠোর বার্তা বিজেপি নেতৃত্বের। কার্গিল দিবসের মঞ্চ থেকেও সেই একই সুর, দেশবিরোধী কার্যকলাপে কোনো রেয়াত নয়। তবে এই কড়া অবস্থানের মাঝেই নতুন রাজনৈতিক বিতর্ক, দেশপ্রেম এবং দেশদ্রোহিতার সীমারেখা নির্ধারণ করবে কে? ছাত্র যুবদের মিছিলকে কেন্দ্র করে শুক্রবার বিকেলের পর থেকে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা। অশান্ত হয়ে ওঠে ডোরিনা ক্রসিং। এই ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন। নতুন প্রবর্তিত গুন্ডা দমন আইন প্রয়োগ করে মামলা রুজু। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি, সাংবাদিক ও পুলিশ কর্মীদের উপর হামলা এবং দেশবিরোধী স্লোগানের অভিযোগ নিয়ে কড়া বার্তা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারতেরই টুকরো হয়ে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। লড়াই করুন, লড়াই করুন। আজাদি শব্দ রাস্তায় বললে, ভারতেরই টুকরো বললে তাদের কিন্তু বিজেপির কর্মীরা শুধু মানুষ। শ্রমিকের দাবি, রাজ্যে দেশবিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি। ধর্মতলার ঘটনা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। তার বক্তব্য, দেশবিরোধী স্লোগান বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে কেউ যুক্ত থাকলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। তিনি আরও বলেন, দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিচ্ছে। দেশবিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে ঘুরে যেতে হবে। ধর্মতলা কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের পথেই চলবে বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি। তার কথায়, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে না। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। কার্গিল দিবস উপলক্ষে রবিবার সকালে কলকাতার বিটি রোড এলাকায় এই বক্তব্য রাখেন। এরা দেশবিরোধী শক্তি নতুন করে মাথা ছাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে।
তার জন্য তো অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি থেকে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারতেরই টুকরো হয়ে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। করুন, আজাদি শব্দ রাস্তায় বললে, ভারতেরই টুকরো বললে, তাদের কিন্তু বিজেপির কর্মীরা শুধু নয়, মানুষ কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সরাসরি নাম না করলেও বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যের ইঙ্গিত ছিল বামপন্থীদের একাংশের দিকে। তবে শ্রমিক ভট্টাচার্যের এমন মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাঁদের কথায় দেশপ্রেম এবং দেশদ্রোহিতা রাস্তায় দাঁড়িয়ে মাপবে কে? ধর্মতলা কাণ্ডকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর যত বাড়ছে, ততই তীব্র হচ্ছে শাসক বিরোধী তরজা। একদিকে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা, অন্যদিকে বিরোধীদের অভিযোগ, প্রতিবাদের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া কোন দিকে গড়ায়, আর এই বিতর্কের রাজনৈতিক প্রভাব কতটা পড়ে, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।